দশমীঘাট বড় মেয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে রানীবাজার নিজের বাড়িতে যাওয়ার সময় চন্দ্রপুর এলাকায় গাড়ির ধাক্কায় আহত মা, মেয়ে ও বাবা। ঘটনাস্থলে মৃত্যু মেয়ে মৌমিতা শীলের। সার্বিক ঘটনার সুস্থ বিচার চেয়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসী আজ পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করেন। পাশাপাশি পূর্ব আগরতলা থানার পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন আত্মীয় পরিজন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। আমরা সাধারণ মানুষের মারতে কোনো হের সময় ব্যথাবোধ করতো না। আমরা হের শাস্তি চাই। আমরা এই মেয়েটা তো গেছে আমরা এই যে ছেলেটা আছে এই ছেলেটার আমরা সুস্থ চাই, বা হের সব পরিবার কীভাবে বাঁচবে হের আমরা রাস্তা চাই। এই আমরা আর কিছু না। 25 তারিখ রাত্রে যে ঘটনাটা হইল, আমার ননদের জামাই, ননদ আর ভাগ্নি আছে, তিনজন রে একদম বাড়িতে ফেলাইছে। সে বাড়িতে তো ফেলাইছে, তারপর তো সে কী করলো, আবার কোর্টও ছাড়া পাইল। তো কোর্টে যে ছাড়া পাইল, হে কি কোনো খেলাতে বিশ্বকাপ জয় করছে না এরকমভাবে হে হাত লাগাইতেছে। একটা 16 বছরের বাচ্চাও যদি এমন কাজ করে তার ভয় থাকে। হে 50-এর উপরে বয়সিব, হে তো রক্ত আরও দেখা যেতেছে, মাভিয়া দেখা যেতেছে। তো হেরে কীরকমভাবে চাললো? তো পুলিশ যদি না পারতো, আমরা একটু কইতো যে আমরা পারতেছি না, আপনি রায়ের পুলিশ কীভাবে তারা ছাড়া দিল? আজকে আমরা ঘর নষ্ট করছে, আরেকজনের এমন করবো, মারার অনেক করে রাখছে। তো তার শাস্তি চাই, আইনে যা করে। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে কই, মুখ্যমন্ত্রী যেমন আমরা কত সাহায্য করে, তার শাস্তির লেগে আর কিচ্ছু না। পুলিশের ইয়ে নিয়ে কি কোনো পুলিশ যদি পুলিশের সামনে যে কোনো লোক গেলে ভয় পা, সে কোনো ভয় পাইল না। তো এটা কি বোঝা যা আর কি কইমু কও? তো আর কোনো কথা নাই। পুলিশের সামনে একটা পুলিশ বাচ্চা যাক বয়স্ক লোক যে পুলিশ দেখলে বোঝা, পোশাকটা দেখলে ভয় পায়, সে তো ভয় পাইল না। সে হাত লাগাইছে, বিশ্বকাপ জয় করছে। এখন আপনারা কি চান? শাস্তি চাই। গত 25 তারিখ রাত্রি 11:30 নাগাদ আমার রিলেটিভ, আমার পিসাতো বোন, ওনার বড় মেয়ের বাড়ি দশমীঘাট থেকে নিমন্ত্রণ খেয়ে বাড়ি যাওয়ার সময় চন্দ্রপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি ট্রাফিক পয়েন্টের এখানে তারা এই পাশ দিয়ে যাচ্ছিলো। ওইখান থেকে আসা একটু দ্রুতগতি গাড়ি তাদেরকে ওভার স্পিডে আরেকটা গাড়িকে ওভারটেক করে তারপর তাদেরকে পিছিয়ে দিয়েছে। তো তারপর তো আমরা জিবিতে গেলাম, দেখলাম তো তারা ওইখানেই একজন আমার বোন, পিসাতো বোন মৌমিতা শীল স্পট ডেড। তারপর আমরা থানাতে এফআইআর করতে গেলাম। তো ওই দিন তো আর গাড়িটারি কিছু পাওয়া যায়নি, নর্মাল একটা এফআইআর করেছিলাম। তারপর আর আমরা গাড়িও সিসিটিভি ফুটেজে কিছু দেখতে পেলাম না। ওই সময় পুলিশে আমাদেরকে যে ফুটেজটা দেখিয়েছিল ওইটাতে শুধু গাড়ি একটা XUV 700 এতটুকু ক্লিয়ার বোঝা গিয়েছে। তো পুলিশে তারপর গতকালকে আপনার আসামিকে, গাড়ি সহ আসামিকে ধরেছে, আমাদেরকে ফোন করেছিল। তো আমরা গেলাম, যাওয়ার পর পুলিশে আমাদেরকে বললো তোমরা দাঁড়াও, তারপর দাঁড়ালাম। তারপর আবার ডাকলো, তারপর ভিতরে গেলাম। তারপর পুলিশ আমাদেরকে বলল যে ওনাদের একজন লয়ার পরিচিত কি নাম জানি না, ওনাদের লয়ার দিয়ে আমরা কাজটা করাতাম, ওনাদের লয়ার দিয়ে আমরা কেসটা চালাতাম, এইভাবে বলছে। মানে এক ধরনের প্রেশারাইজ একটা মানুষ। পুলিশ মানে আপনাদের প্রেশারাইজ করছে, আমাদের প্রেশারাইজ করছে। একজন উকিল, একজন মোহরি, হয়তো সম্ভবত মোহরি, আমি চিনি না, বলেছে। তারপর বলছে আমরা অনেক কষ্ট করে বের করেছি, ইনভেস্টিগেশন করেছি। তো তার জন্য ওনার কথা শুনতে হবে, ওনার কথা শুনে ওনার উকিল দিয়ে কাজ করাতে হবে। কে বলছে কথাটা? এটা বলেছে সৈকত কি জানি, নামটা দেখে বলতে পারবো আমি, সৈকত কি জানি নামটা, এসআই হয়তো বা এসআই হবে। তারপর ওনারা বলছে, আমি বলছি না, আমার জানা উকিল আছে, আমরা কথা হয়েছে। না আমরা এত কিছু করলাম, তারপর মিষ্টিটা অন্য কেউ খেয়ে যাবে, এইভাবে বলছে। ওনার একজন মারা গেছে, ওনার কোনো ইয়ে নেই, ওনারা এভাবে বলেছে। তারপর যাই হোক, আসামি কোথায় দেখলাম, আসামি উপরে বসে তাদের সাথে কথা বলছে, কোনো লকআপটা করে রাখিনি আসামিকে। তারপর একটা ভিডিও ফুটেজে দেখতে পেলাম আসামি হাত দেখিয়ে গাড়িতে উঠছে, ভ্যানে উঠছে।
কাটা দিয়ে, এতটুকু সাহস কোথায় থেকে পেল? ওর কোনো অনুশোচনা নেই। উনি যেন নোবেল জয়ী কিছু করেছেন, হাত দেখিয়ে হাত এইভাবে নাড়িয়ে নাড়িয়ে গাড়িতে উঠছে। তো কিছু না কিছু সাহস তো পেয়েছে পুলিশের, এছাড়া তো কিছু হতে পারে না। তার বিকেলে ও জামিনও পেয়ে গেছে। এখন আপনারা একজন মার্ডার কেসের আসামি কিভাবে জামিন পেতে পারে এটাই বলতে পারি। স্পট ডেড হয়ে গেছে, আরেকজন ওর বাবা প্রদীপশীল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আপনাদেরকে সব ফুটেজগুলো আমি দেবো, আপনারা দেখলে নিজেরাই বুঝতে পারবেন কি অবস্থা। এখন এখানে আসলেন কেন? এখানে আসলাম এসপি সাহেবের সাথে কথা বলতে, সবটা বিষয় জানাবো, ওনার কাছে ডেপুটেশন দেবো, তার জন্য এসেছি। মানে আপনি এখন কি চাইছেন? আমার বোনের, আমার পিসাতো বোন মমিতা শীলের যাতে সুষ্ঠু বিচার পাই তার জন্য। পরিবারটা তো সব শেষ হয়ে গেল, আর কেউ নেই পরিবারে। মা তো একটা পাগলের মতন হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে পুলিশ যেহেতু এই ধরনের কথা বলছে সুষ্ঠু বিচার পাওয়া যাবে? তার জন্যই তো এসপি স্যারের কাছে এসেছি, দেখা যাক বাকিটা কি হয়। পাবো না, দেখি তো আমরা এখানে আছি,